হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো রয়েছো, আর আমিও খুব ভালো রয়েছি। তো তোমাদের সকলকে আমার মিনি ব্লগে স্বাগতম। আর হ্যাঁ, আজকে তো 25শে ডিসেম্বর। তোমাদের কার কার কী প্ল্যান রয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, আমি এখন যাচ্ছি হচ্ছে অফিস, আর নেমে পড়েছি হচ্ছে শ্রীরামপুর স্টেশনে। আর এখন যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামবো, আর নেমে টোটো ধরবো। টোটো ধরে সোজা যাবো অফিসে। তো আজকে সকালটা আমার এইভাবেই শুরু হচ্ছে। তো তোমাদের কেমনভাবে শুরু হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, এখন চলে এসেছি হচ্ছে একটা মাটির ভাঁড়ে চা খেতে। আর এই মাটির ভাঁড়ে চা খেতে কিন্তু অসাধারণ লাগে। যাই হোক, টোটোতে বসে চায়ের চুমুকটা দিলাম, আর জাস্ট প্রাণটা জুড়িয়ে গেল। শীতকালে সকাল বলে কথা। যাই হোক, তারপরে চলে এলাম হচ্ছে অফিসে। আর অফিসে এসেই নিজের গন্তব্যস্থানের দিকে চলে যাচ্ছি। আর যেতে যেতে এই ফুল গাছগুলো তোমাদেরকে দেখাই। এই ফুল বাগানটা কিন্তু আমার অসাধারণ লাগে। কিছুদিন পর এই ফুল বাগানটা পুরো ফুলে ফুলে ফুটে উঠবে। এখন শুধুমাত্র গাছ বসানো হচ্ছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর এই জায়গাটা হচ্ছে র্যাকেট খেলবার জায়গা। এখানে সমস্ত স্যার ম্যামেরা বা আমাদের মতো যারা এমপ্লয়িরা আছে, তারা চাইলে একটু সময় কাটাতে আসতে পারে। আর এই দেখো, এদিকে দেখো, নতুন নতুন ফুল গাছ বসানো হচ্ছে। যখন ফুল গাছগুলো ফুলে ভরে উঠবে তখন আরও সুন্দর লাগে। আর সব থেকে যেটা সুন্দর লাগে সেটা হচ্ছে অফিসের পরিবেশটা। সমস্ত জায়গাটা ক্লিন, একদম কোনো রকম কোনো নোংরা এখানে দেখতে পাবে না। এটাই তো সব থেকে ভালো লাগে বলো। যেখানে তুমি থাকবে সেখানে যদি পরিষ্কার থাকে তবে না সুন্দর লাগে, সেখানে কাজ করতে ভালো লাগে। তো যাই হোক, অফিসে ঢুকি। ফার্স্টে যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা ব্যালকনি টাইপের। এই জায়গাটা কিন্তু খুব একটা মজার জায়গা। ফাইনালি অফিসে চলে এসেছি, আর সবাইকে মেরি ক্রিসমাস আমার তরফ থেকে। আর আজকে অফিসে আসতে হলো কারণ আমি সরকারি চাকরি করি না, তার জন্য কোনো ছুটি নেই। তো যাই হোক, চলো আজকের কাজটা করে নিই ফটাফট। আর করে তারপরে বেরোবো। তারপরে কী কী করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে হবে, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা হচ্ছে মিনি ব্লগ, তো অবশ্যই দেখতে থাকো। তো এখন বসে পড়ি আমার জায়গায় আমি। জায়গা, আর এখানে হচ্ছে এই যে অফিসিয়ালি ট্যাব দিয়েছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমি কাজ করছি, আর এখানে দেখো খাতা, বিভিন্ন জিনিসপত্র। আর এদিকে দেখো সেই ফেভারিট পিঠে। আর যা কিছুরই ভাগ দিতে পারি না কেন, এই জিনিসটার কিন্তু ভাগ আমি একদমই দেবো না। আর এটা কিন্তু সব থেকে আমার ফেভারিট লাগে। তো তারপরে আমি বসে গেলাম হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে কাজ করবার জন্য। তো চলো আগে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে। 2,000 years later. কি তোমরা চমকে এলে না যে আমি কোথায় চলে এলাম? আমি চলে এসেছি হচ্ছে চন্দ্রনগর স্ট্যান্ডে। আর চন্দ্রনগর স্ট্যান্ডে আসবো না আজকের দিনে, এটা কি হতে পারে? এইদিকে দেখো কত মেলা বসেছে, আর চারদিকে পুরো চাঁদের হাট যেন। মানে কত যে মানুষ, এরা এত মানুষ মানে চন্দ্রনগর স্ট্যান্ডে এই দিনগুলো মানে 25 তারিখ থেকে 1 তারিখের ভেতরেই দেখা যায়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের চন্দ্রনগরের সেক্রেট হার্ট চার্চ। আর এই চার্চটা খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয় আজকের দিনে। আজকের দিন বলে না, এটা 1 তারিখ পর্যন্ত এরকমই মনে হয় সাজানো থাকে, ঠিক বলতে পারবো না। যাই হোক, আর এই দিকটা দেখো, মানে এখানে শুধুমাত্র যে খ্রিস্টানরাই চার্চে ঢুকছে এরকম কোনো ব্যাপার নেই। এখানে বিভিন্ন ধর্মীয় মানুষরাই কিন্তু চলে আসে আজকের দিনে, আর বিভিন্ন ধর্মীয় মানুষরাই কিন্তু চার্চে যায়। যাই হোক, খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর এদিকে বিভিন্ন মানুষ, মানে প্রচুর মানুষ এসছে, পুরো ভিড়ে ভিড়। আর এদিকে সব থেকে একটা জিনিস মানে কমন, সেটা হচ্ছে সবাইকার হাতে ক্যামেরা। মানে আজকেরকার ডিজিটাল যুগে কারোর হাতে ক্যামেরা নেই এমনটা কিন্তু দেখতে পাবে না। তো যাই হোক, আমি এদিকে চলে এলাম হচ্ছে সুন্দর করে একটা
ভিডিও করবার জন্য। আর এই দিকে দেখো বাচ্চাদের কত সুন্দর সব খেলনার জন্য বসেছে, গাড়ি, তারপরে মিকি মাউস, এইসব দেখলে না সেই ছোটোবেলাকার জায়গায় ফিরে যেতে ইচ্ছা করে। যাই হোক, যেটা কোনোদিনও হয়তো আর সম্ভব নয়। তারপরে এদিকে সব সমস্ত কিছু দেখাশোনা করে আর চলে যাব হচ্ছে এবার বাড়ির দিকে, কারণ প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে আর বাড়ি যেতে হবে। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। কেমন লাগছে মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, কে কে চন্দননগর স্ট্যান্ডে এসেছো 25 তারিখে, অবশ্যই কিন্তু তারা যদি ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আর এরকম ছোটো ছোটো মিনি ব্লগ দেখবার জন্য চ্যানেলটিকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থেকো, না হলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর যে মোটিভেশনটা এটা পাবো না। তো যাই হোক, এদিকে বেশ মেলাও বসেছে, খুব সুন্দর লাগছে। চলো এবার বাড়ি যাব, অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর চলো তারপরে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। তো তখন সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।